নাও কয়েকজন মানুষ যেন মদিনা শরীফে এসেছে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য। আসার পরে ওই সময় সন্ধ্যা হয়ে এসেছে, আমার নবী দরবারে এসে হাজির হয়েছে। আসার পরে যেন তারা বলতে আছে না, কে আছো গো? আমরা গোলাম মুসাফির, আমাদের কি তোমরা একটু মেহমানের মতন তোমরা জায়গা দিবে? আমার নবী বললেন, ওরে আমার সাহাবীরা দেখো কে যেন ডাক দিতে আছেন। আবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাতে দেখি কয়েকজন মুসাফির মানুষ এসেছে। জোরে বলেন, মুসাফির মানুষ। আমার নবী বললেন, তাদেরকে ডেকে নিয়ে এসো। যেমনি ডেকে নিয়ে আসা, আমার নবী বসলেন, এরা মুসলমান নয়, এরা মসজিদে এসেছে মদিনা শরীফে, এরা ব্যবসা করার জন্য এসেছে। আমার নবী বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই যারা এসেছে তাদের মেহমানদারি করতে হবে। তোমরা একজন করে তোমরা নিয়ে বাড়ি চলে যাও, আর এই তাদেরকে তোমরা মেহমানদারি করাও। আমার নবীর কথা শুনে সাহাবীরা একজন করে নিয়ে গেল। আমার নবী একজন ব্যক্তিকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে বাবা আমার নবী বাড়ি নিয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। আমার নবী বলেন, ওই সময় রাত্রি বেলায় ওই মেহমানকে খাবার দিলাম। ওই মেহমান খাবার খেয়ে নিল। আবার নবী বলছেন, ওরে মেহমান, বলো তোমার পেট ভরেছে কিনা? জোরে বলো। আবার নবী বলে, মেহমান, তোমার পেট ভরেছে কিনা তুমি বলো, কারণ তুমি যদি ভোকা থাকো আমি নবী এটা সহ্য হবে না। আমার উম্মতি দরদি নবী, আমার রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী পরের দুঃখে আমার নবী কাঁদেন। জোরে বলে, আরে তো কি জনের ঘরে ঘরে খাইনি খানা, কে তার সন্ধান করে? জোরে বলো, কে জানে ঘরে ঘরে খাই না খানা, কে তার সন্ধান করে রে? নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে দিন রাত্রি কাটালো, অগর রহমত নেমে এলো। এতিম গালে মায়া মিনার কোলে এ রহমত নেমে এলো। আমার নবী বলেন, মেহমান, তুমি যদি ভোকা থাকো আমি নবী এটা পারবো না, বলো তোমার পেট ভরেছে কিনা? মেহমান বলেন, ওগো মুহাম্মদ, আপনি আমাকে এতটা খাবার খাইয়েছেন, আমার ভোকা নাই, পিয়াসা নাই, এখন একটু আমার আরামের দরকার আছে। আমার নবী বলেন, মেহমানকে ডিস্টার্ব করা যাবে না, রাত হয়ে গেছে। ওরে মেহমান, তুমি এবার শুয়ে যাও, তুমি আরাম করো। আরাম যখন করতে আরম্ভ করেছে, গভীর রাত্রি হয়ে গেছে। ওই মেহমান এত খাবার খেয়েছে, জীবনে কোনোদিন এরকম খাবার খাইনি। জোরে বলা, কে খাইয়েছে বাবা? আমার রহমাতাল লিল আলামিন খাইয়েছেন। ওই সময় রাত্রি বেলাতে শরীরটা যেন খারাপ হয়ে গেছে, এমন শরীর খারাপ হয়েছে, সেই বেচারা বলে, আমি ওই সময় রাত্রি বেলায় আমার যেন পায়খানা লেগে গেছে, না পেট খারাপ হয়ে গেছে, আমি কোথায় যাব, কোন দিকে যাব, কোথায় গেলে আমি এই সময় আমার পেটটা পরিষ্কার হয়ে যাবে? বাবার এরকম করে চিন্তা করতে করতে জানো গভীর রাত্রি বেলায় ওই বিছানায় যেন মুসাফির মানুষটা পায়খানা করে দিয়ে যেন বিস্তার
খানা ওই বিছানা যেন নষ্ট করে ফেলেছিল, বিছানার চাদরগুলো খারাপ হয়ে গেছে। ওই সময় মেহমান মুসাফির বড় চিন্তা করতে আছেন, আমার নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। জোরে বলো আরে মুসলমান, তুমি বসে আছো, শুনে রাখো, তুমি যদি না থাকো আমার নবী মুস্তাফা হাজির ও নাদির আছে। আল্লাহ পাক বলেন আমাহু আলাল গায়বি বিদারি, ও নবী আপনাকে আমি আল্লাহ পাক গায়বের সংবাদ দেনেওয়ালা করে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। আমার নবী উম্মতের সব খবর রাখতে পারেন, কে কোথায় কি করতে আছে না। আমার উপরে কত আমার উম্মতিরা দরুদ পড়ে, আমার উম্মতিরা কি করে না, আমার নবী সব খবর জানতে পারে সোনার মদিনা থেকে। জোরে বলো আম্মাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় আমার নবী বুঝতে পেরেছে, আমার নবী জানতে পেরেছেন, ওরে মেহমান তুমি আজকে এমন কাজ করে ফেলেছো, তোমার পেট খারাপ হয়ে গেছে, তাই তুমি আজকে বিছানায় পায়খানা করে দিয়েছো। আমার নবী যেমন দরওয়াজাটা হালকা করে খুলেছেন, ওই মেহমান যেন বাবা পেস্টিজে পড়ে গেছে। আমার নবী চিন্তা করলেন, এখন যদি আমি দরওয়াজা খুলে দিই ওই মেহমান হয়তো লজ্জিত হয়ে যাবে। হালকা করে আমার নবী যেন দরজাটাকে টেনে দিও। আমার নবী আপন করে ভিতরে আমার নবী আরাম করে না। অনেক রাত হয়েছে, সকাল হব হয়ে এসেছে, আর ওই সময় মেঘমান চিন্তায় পড়ে গিয়া দরজাটা হালকা করে খুলে দিয়ে যেন করে বের হয়ে বাইরের দিকে চলে যায়। মেঘমান বলছেন মুসাফির বলে আমাকে হয়তো কেউ দেখতে পায়নি, এখন আমি চলে যাব। ওই সময় বাবা যেমনি চলে গেছে, বের হয়ে গেছে, কত দূর না জানি চলে গেছে হাওয়া। আমার নবী যেন দেখেন সকাল বেলায় ওই মেহমানের দরওয়াজাটা যেমনি আমার নবী খুলেছেন না, আপন হুজরা মুবারাকাই যেমনি খোলা, দেখতে আছে জানো হাইরে মেহমান ওই ঘরের ভিতরে পায়খানা পেশাব করে জানো দরজা গলার সময় ঘরের কাপড় নষ্ট করে ফেলেছিল। আবার নবী মনে মনে চিন্তা করে, আবার নবী বলেন ওগো রহমাতুল লিল আলামিন, ওগো দয়াল নবী গো। আবার নবী বলেন হায়রে মেহমান, তোমার না জানি কত কষ্ট হয়েছে, তুমি তোমার রহমাতুল লিল আলামিন। আবার নবী বলতে আছেন ওই মেহমানের ঘরের ভিতরে না জানি কত কষ্ট হয়েছে, আমাকে তুমি বলতে পারো না ও মেহমান তুমি কোথায় চলে গেছো, তুমি কেন পালিয়ে গেছো বলো। ওই মেহমান যখন পাওয়া যায় না, আমার নবী জানো ওই বিছানার খানা উঠায় আনিয়া আমার নবী ওই জায়গাটা আপন বাড়িতে আমার নবী জানো ওই সময় পানি দিয়ে বাবা ওই পায়খানা গুলো আবার নবী জানো পরিষ্কার করতে আছে। আবার নবী যখন পরিষ্কার করে যায়, হযরত উমর ফারুক আযম আমার নবীর দরবারে জানো এসেছিল। আসার পরে ওমর জানো দেখতে আছেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন এইরকম ভাবে এই চাদরে লাগা পায়খানা কেন আপনি পরিষ্কার করেন নবী গো? এই পায়খানা হলো কার? আমার নবী বলেন গো আমার বাড়িতে এক মেহমান এসেছিল, রাত্রি বেলায় মেহমানকে খাওয়া দাওয়া করিয়ে ওই মেহমান যখন আরাম করছিল, গভীর রাত্রিতে তার পেট খারাপ হয়ে যাওয়ার পরে আর যখন বরদাস্ত না করতে পেরেছে, রাত্রি বেলায় পায়খানা করে দিয়ে বিছানা নষ্ট করে ফেলেছে। তাই আমার ওই মেহমানের আমার হাত মোবারক দিয়া পায়খানাটা আমি পরিষ্কার করে দে। হযরত উমর জানো রেগে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি করেন রাহমাতুল লিল আলামিন। ওগো নবী যার হাতে আল্লাহ পাক
কাউসার দান করেছে ওগো নবী আপনি যাকে পারেন তাকে আপনি জান্নাতের দিতে পারেন না ওগো নবী আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন নবী গো আল্লাহ পাক আপনাকে দুজাহানের বাদশা করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে ওগো নবী ওই মেহমান কোথায় ওই মেহমানকে যদি আমি পেয়ে যাই আমি ওমা তার গর্দানটা ওড়ায়া দেব আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন বলে ওমা না ওই মেহমানকে তুমি খুঁজে নিয়ে আসিও না ওই মেহমানকে তুমি গর্দান নড়ায়া না ওগো ওমর আমি নবী পরিষ্কার করে দে ওমর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড় লজ্জিত হই গো নবী আপনার নূরানি হাত মোবারক দিয়ে নবী আপনি পায়খানা পরিষ্কার করবে না 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 আমি এটা হতে দেব না ওগো নবী আপনি ছেড়ে দেন আমি ওই জায়গায় মেহমানের পায়খানাটা আমি পরিষ্কার করে দেই আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওগো ওমর আমি নবী তোমাকে দেব না কারণ আমি নবী নিজেই মেহমানদারি করেছিলাম জোরে বলো এর নাম হলো রাহমাতাল লিল আলামিন আম্মা জিরা আমার সোনা মানিকেরা ওই সময় যখন পরিষ্কার করা হয়ে গেছে আমার নবী বলেন ওই সময় যে মেহমানটা চলে গিয়েছিল বাবা ওই মেহমান রাস্তায় গিয়ে যাবার পরে জানো ওই মেহমান বলেন আমি ওই ঘরের ভিতরে আমি একটা তলোয়ার রেখে এসেছিলাম আর কিছু আমি সামান রেখে এসেছিলাম আমি রাত্রি বেলায় বলে গিয়েছিলাম কি ব্যাপার আমার তো তলোয়ার খানার দরকার আছে আমার তো সামান পত্র দরকার আছে এই বলে মেহমান গুটি গুটি পায়ে জানো চলে আসছে বাবা ওই সময় আসার পরে জানো আমার নবী ঘরের ভিতরে ঢুকার পরে আমার নবী দেখেছে হাইরে মেহমান তোমার তলোয়ার খানা ভুলে তুমি চলে গেছো তোমার সামান ভুলে চলে গেছো এ সামান তুমি কি নিতে আসবে না ওই সময় সামান যখন নিতে এসেছে বাবা ওই সামান নিতে আসার সময় দেখতে আছে জানো আবার নবী জানো ওই সময় বিছানাতে পায়খানা লাগা আর ওই পায়খানাটা জানো আমার নবী পরিষ্কার করতে আসেন না ওই সময় মুসাফির ওই মেহমান জানো আমার নবীকে দেখতে আছে নিজের হাতে পরিষ্কার করতে আছে ওই মুসাফির মেহমান আমার নবীকে দেখার পরে তিনি আফসোস করলেন কাছে যখনই আসলেন আমার নবী যেন এক হাতে তলোয়ার নিয়েছেন আমার নবী যেন অন্য হাতে বাবা ওই সামানটা নেওয়ার পরে বলছেন ওরে আমার মেহমান এই নাও তোমার তলোয়ার আর এই নাও তোমার সামান আম্মা জিরা আমার সোনা মানিকেরা আমাদের মতন যদি হয় ওই মেহমানকে তাড়াতাড়ি বিদায় কর বলবে না ঘরে যদি ফকির চলে আসে বাবা আর ফকির আসলে পারে কোন মানুষ যদি একটু ব্যস্ত থাকে মানুষেরা বলে আর অন্য সময় ফকির আসতে পেল না এখন কাজে ব্যস্ত আছে এখন আসতে পেয়েছে খবরদার বাবাজি আমার আল্লাহ পাক বলেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন আম্মাসাইলা ফালা তানহা খবরদার তোমার বাড়িতে যদি তোমার দরওয়াজায় যদি ভিক্ষুক আসে কোন সময় ভিক্ষুককে তুমি উঁচু কথায় কথা বলবে না উঁচু গলায় কথা বলবে না যত তাড়াতাড়ি তুমি পারো তোমার ওই ফকিরকে তুমি বিদায় করে দিও বাবাজি
জিনা আমার সোনা মানিকেরাও, আমার নবী বলেন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি না ওই জায়গায় মেহমানকে যখন সামান দেয় আর যখন হাতে তলোয়ারটা তুলে দিয়েছেন না ওই মুসাফির মেহমান আমার নবীর দিকে তাকিয়ে বলেন না ওগো মুহাম্মদ আপনার সম্পর্কে আমরা অনেক কিছু কথাবার্তা শুনেছি, আপনাকে নিয়ে অনেক কিছু মানুষ মন্তব্য করে নিয়েছে, কিন্তু আপনার চরিত্রটা যে এত ভালো, আপনার আখলাক এত ভালো, আপনার মেহমান বাড়ির ভিতরে ঘরের ভিতরে বিছানায় পায়খানা করে দিয়েছিল আর আপনার ওই হাত দিয়ে আপনি পরিষ্কার করেন, আপনার মেহমানকে আপনি বকাবকি করেন না। ওগো মুহাম্মদ আপনি যে হলেন আখেরি জামানার নবী, এটা আমি বুঝে নিলাম আপনার চরিত্রটা দেখে, আর দেরি করা যাবে না। ওগো নবী আপনি আমাকে জলদি করে আপনার হাতে হাত দিয়ে ওগো নবী আপনি আমাকে কলমা পড়ায়া আপনি আমাকে মুসলমান বানায়া নে। আবার নবীর হাতে হাত দিয়া ওই যারা মুসাফির বাবা ওই জায়গাটা আমার নবীর হাতে হাত দিয়া তিনি কলমা পড়লেন, তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো না তো ভালো আর তো কেউ হবে না, তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। জোরে বলুন না মহব্বতে বলেন তোমার মতলব হিয়া তো ভালো, তোমার মতলব হিয়া তো ভালো আর কেউ হবে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা গো, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। আল্লাহ পাক আমার নবীকে এত চরিত্র পরে আখলাক করে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। বাবা বলুন আমার নবীর চরিত্রটা যদি এত ভালো হয় কেন মক্কাবাসী আমার নবীর চেহারা দেখে আখলাক দেখে তারা মুগ্ধ হয়েছে। বাবাজিরা আমার সোনা মানিকেরা আল্লাহ পাক বলেন আবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতা মাতার উপরে তোমরা ইহসান করো, পিতা মাতাকে তোমরা ভালোবাসো। আম্মা জিনা আমার সোনা মানিকেরা যে ডাকটাকে আল্লাহ পাক এত মধুর বাণী বানিয়েছেন না, আবার নবী বলেন মায়ের ডাকের মতন পৃথিবীতে আর ডাক হবে না। মায়ের মতন ডাক আল্লাহ পাক এত সুন্দর পৃথিবীতে বানাইলা। এই মা জননী যার হারিয়ে গেছে সেই বেদনা ব্যথা সেই মানুষটা বুঝে মাহারা যন্ত্রণাটা কত। বাবাজিরা আমার সোনা মানিকেরা আমার নবীর দরবার একজন সাহাবী এসে হাজির হয়েছে না, আসার পরে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমার বিচার করে দিতে হবে। আমার নবী বলছেন ওরে আমার সাহাবী বলো কি বিচার করে দিতে হবে, কি এমন অন্যায় হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বিচার করেন, আমাকে আমার মা মেরেছে তাই আপনাকে আমার মায়ের বিচার করতে হবে। মায়ের বিচার করতে হবে। আমার নবী বলতে আছেন বলে আবু হুরায়রা শুনে রাখো জেনে রাখো এই নবীর আদালতে সব বিচার হয়, কিন্তু আবু হুরায়রা আমি মায়ের বিচার করতে পারবো না। জোরে বলেন
আমি মায়ের বিচার করতে পারবো না। আরে আবু হুরায়রা, তোমার মায়ের বিচারের জন্য তুমি নিয়ে এসেছো, নাই জায়গাতে তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। ও আবু হুরায়রা, তোমার মা কেন মেরেছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মধুমাখা কলমা পড়ে নিয়েছে, তার কারণে আমাকে আমার মা মেরেছে। আবু হুরায়রাকে যখন আমার নবী বলতে আসেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবীতে এটা বিচার ফাইসালা করতে পারি না। তবে যদি শোনাবো হুরায়রা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য যদি বিচার যদি না হয়, তবে আল্লাহর দরবারে একবার দোয়া করে দেন, আমার মা জাননী যেন আপনার মধুমাখা কলমা পড়ে এই দিনের উপরে চলে এসে মুসলমান হয়ে যায়। আমার নবী বলেন, আবু হুরায়রা, এটা হয়ে যাবে, আমি নবী তোমার মায়ের জন্য দোয়া করে দেব। আমার নবী যেমনি হাত তুলে দোয়া করেছেন, আম্মা জিরা, আমার সোনা মানিকেরা, হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না। আমার নবী জানো ওই সময় দোয়া করলেন। আবু হুরায়রা বলেন, আমি যখন চলতে লাগলাম, আমি চলে যাই, দৌড়ে যাই, আমাকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আবু হুরায়রা বলে, এমনি করে কেন দৌড়ে যাও, এত দ্রুত বেগে কেন দৌড়ে তুমি চলে যাও? আবু হুরায়রা বলে, শোনো, আমার রাস্তা তোমরা ঘেরিও না, আমার রাস্তায় তোমরা দাঁড়াইও না। কেন? এই জন্য আমি চলে যাই, আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছে না, আমার মা জানার কিছু পরিবর্তন হয়েছে, আমি তাড়াতাড়ি করে এই জন্য যাই। আবু হুরায়রা দৌড়ে এসে বাবা যেমনি দরওয়াজায় আওয়াজটা দিয়েছিল, আবু হুরায়রার মাকে বলে, মা জানানে, দরওয়াজা খোলো, আমি তোমার বেটা আবু হুরায়রা আছে। মা বলছে, বেটা আবু হুরায়রা, তুমি একটু অপেক্ষা করো। যেমনি বলেছেন বাবা, আবু হুরায়রা বলে, অন্য দিনের মতন আমার মা জানরে আমাকে ডাক দিয়েছে, আর সেই দিনের ডাকটা যেন আলাদা কণ্ঠ এসেছে। আবু হুরায়রা যখন বাবা দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছে, আবু হুরায়রার মা দরওয়াজা যেমনি খোলা, দেখতে আছে আবু হুরায়রার মা যেন চুলগুলো ভিজে আছে। মা গো, কেন চুল ভিজা মা? তোমার শরীরটা কেন ভিজা আছে না? বলে, বেটা আবু হুরায়রা, আমি এই জন্য বাবা গোসল বানায়া নিয়েছি, তুমি নিয়ে চলো রহমাতুল লিল আলামিনের কাছে, তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো, আমি ভুল করেছি বাবা, আমি তোমাকে মেরেছি বাবা। ওরে আবু হুরায়রা, চলো যাবো আমি ওই রহমাতুল লিল আলামিনের দরবারে, এই কলমা পড়ে তোমার মা জানানে আমি মুসলমান হয়ে যাব। আবু হুরায়রার মা বাবা যেন নবীর হাতে হাতে কলমা পড়ে তিনি শাহাদাতের কলমা পড়ে নিয়েছেন। আবু হুরায়রা বলেন, আমার মা জননী বিদ্যুৎ অবস্থা যখন হয়েছিল, আমার মাকে নিয়ে আমি কাঁধে করে মুজদালিফা আর বাবা মক্কা শরীফে গিয়া আমি ওই সময় হজ করেছিলাম, আল্লাহর কাবা আমি তাওয়াফ করেছিলাম, আমি ওই সময় সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা আমি সাই করেছিলাম, আমার মাকে কাঁধে করে নিয়েছিলাম। আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়েছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, আপনি বলো আমার মাকে কাঁধে করে নিও। আমি আবু হুরায়রা হজ করেছি নবী গো, আমি সাফা মারওয়া সাই করেছি, আমি মিনা পাহাড়ে উঠেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের কিছুটা দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা বলো? জোরে বলেন। আবু হুরায়রা তিনি বলেন, নবী গো, আমার মায়ের দুধের
ঋণ শোধ হয়েছি। আমার নবীকে যেমনি বলেছেন আমার নবী যেন এই সময় বাবা চোখের পানি ঝরিয়ে বলেন, ও আবু হুরায়রা, তোমার শরীরের যদি চামড়া গুলো কেটে তোমার পায়ের যদি জুতা বানায় দাও, ও আবু হুরায়রা, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে ওই সময় তুমি যখন সন্তান যখন প্রসব করেছিল তোমার মা এই একটা শব্দ করার কারণে আমার আল্লাহ তার নামায় আমলে আল্লাহ পাক মকবুল হাজির একটা নেকি দিয়েছে। আগা বগরাইরা ওই সময় তোমার মা জননী যখন সন্তান প্রসব যখন করেছে এই একটা শব্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই শব্দটা এত আল্লাহর কাছে প্রিয় হয়, এত ভালো হয়ে যায়, ও শব্দ করলে যত যন্ত্রণা হয়, ও গা বগরাইরা, তোমার মায়ের দুধের ঋণ শোধ হবে না। জোরে বলো বাবাজিরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন, মায়ের সম্মানকে আল্লাহ পাক এত বাড়িয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক রাস্তা দিয়ে আমার নবী যায়, ওই সবাই যেন আমার নবী দেখতে পেলেন একটা কবরে যেন আযাব হয়। ওই সময় নবী থমকে দাঁড়িয়ে গিয়ে সাহাবীদেরকে বলতে আছেন, ওরে সাহাবীরা, তোমরা এই জায়গায় তোমরা দাঁড়িয়ে যাও। যখন দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এই জায়গায় আমাদেরকে দাঁড়াতে বললেন? আমার নবী বলছেন, এইখানে কবর আছে, আর এই কবরে আযাব হয়, আমি নবী সব দেখতে পাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদা জবাব সনে কালা পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, ওরে সাহাবীরা, শোনো, এই জায়গাতে কবর আছে, আমি কবর দেখতে পাই, আরে কবরের ভিতরে আযাব হয়, এই কবরে কষ্টের মধ্যেই মানুষটা আছে, তবে কবরবাসী যদি এত আযাবে থাকে, আমি নবী আমার উম্মত কবরে আযাব হবে, আমি নবী এটা বরদাস্ত নেবে না। আমার উম্মতি দরদি নবী গো, আমার রহমাতুল লিল আলামিন নবী গো, আমার রহমতের নবী বলছেন, ওরে সাহাবীরা, শোনো, এই জায়গাতে যাও, এই গ্রামে, আর যাবার পরে খবর নাও এই কবরটা কোন মানুষের কবর, এই কবরটা কার কবর, খবর নিয়ে নাও। যখন বাবা গ্রামে যাওয়া হলো, আর গ্রামে যাওয়ার পরে মানুষজন এসে জড়ো হয়ে গেল, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে কবরটার কথা বলেন, এই কবরটা কার আমরা চিনতে পারি না। ওগো নবী, এটা কার কবর আমরা বুঝতে পারি না। আমার নবী বলেন, আর সবাইকে ডেকে নিয়ে এসো। গ্রামের মানুষেরা যখন সবাই আসলো, আসার পরে কবরের খবর কেউ দিতে পারে না। আবার নবী বলেন, তোমরা কেউ খবর দিতে পারো না, আর কি গ্রামে কোনো মানুষ নাই, সবাইকে ডেকে নিয়ে এসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর তো কেউ নাই,
ওই সময় যেন দেখতে পাওয়া যায় গুটি গুটি পায়ে যেন এক বৃদ্ধ মহিলা লাঠি হাতে করে নিয়ে যেন খটখট করে আওয়াজ দিয়ে চলে আসছে। আমার নবীর সম্মুখে এসে হাজির হয়ে বলেন, কোন কবর সবাই দেখার জন্য যায়? আমি বুড়ি মা ওই সময় আমিও কবরটা দেখতে যাব। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় কবর দেখতে যখন এসেছে বুড়ি মা, আসার পরে আমার নবী জানো বলেন, ও গো বুড়ি মা, বলো মা, এই যে কবরটা দেখতে পাওয়া যায়, এই কবরটা কার কবর আপনি বলতে পারবেন? কারণ বৃদ্ধ মানুষেরা অনেক দিনের কবরের খবর দিতে পারবে। পারে না বাবা। আমার নবী হলেন অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা, যেখানে কবর থাকবে না ওই জায়গার খবর আমার নবী দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এজন্য একটি রাস্তা দিয়ে আমার নবী যখন হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে হেঁটে যাবার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে আমার নবী বলতে আছেন, আমার সাহাবীরা বলে দাঁড়িয়ে যাও, এইখানে দুটো কবর আছে, কবরে আযাব হয়। আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এই জায়গায় কবর আছে, আমরা তো দেখতে পাই না। আমার নবী বলেন, হ্যাঁ কবর আছে, এই কবর দুটোতে আযাব হয়, তোমরা যাও দুইখানা খেজুরের ডাল কেটে নিয়ে এসো। আমার নবী যখন দুইখানা খেজুরের ডাল কেটে নিয়ে আসার পরে দুই কবরে নবী যখন কেটে দিলে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গায় কবরের চিহ্ন পাওয়া যায় না, কবরে দেখা যায় না। আমার নবী বলেন, আমি যেটা দেখি দুনিয়া মানুষেরা দেখে না। আমি যেটা দেখি সেটা দুনিয়ার মানুষ কেউ দেখে না। আল্লাহ দেখার ক্ষমতা ওই রকম দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাক আমাকে এটা দেখার ক্ষমতা দিয়েছে। সাতটা ভাগ আসমান ও জমিনের নিচে যা আছে আপনি সব খবর দিয়ে দিবেন। জোরে বলেন। নাই বলছে এইখানে দুটো কবর আছে, খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো, কেটে দেওয়া হলো। আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাতে তো আমরা দেখলাম যে কবর নাই, কিন্তু আপনি বলছেন কবর আছে, এই জায়গায় কবরে আযাব হয়, তো কি কারণে আযাব হয় এটাও আপনি জানেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের ঈমান। জোরে বলেন। আর যারা বাবা সুবহানাল্লাহ মুখে নবী নবী বলে কিন্তু অন্তরে নবী নয়, দেখা যায় প্রকৃত দুশমন আছে, নবীর দুশমন আছে। এই বাবাজিরা আমার সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের কারণে কবরে আযাব হয়? আবার নবী বলছেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, শুধু বড় গুনাহ হয় না বাবা, তোমরা বড় বড় গুনাহ করে ফেলো, কিন্তু শুনে রাখো ছোট কিছু কাজের কারণে তোমাদের গুনাহ হয়ে যায়। যে গুনার কারণে বাবা তোমাদের বড় গুনার কারণে তোমাদের আমলনামাতে আল্লাহ পাক গুনাহ লিখে দেয়, তোমাদের কবরে আযাব হয়ে যায়। কেন? একজন ব্যক্তি বাবা ওই সময় নবী আমার বর্ণনা দেন, নবী আমার বলতে আছেন, একজন মানুষ ছিল মুনাফিক মানুষ। ওই মানুষটা হলো চুগলখোর মানুষ, মানুষের গ্রামে শুধু চুগলখড়ি বের করে বেড়াতো। এই জন্য আল্লাহ পাক চুগলি মানুষকে আল্লাহ ক্ষমা করতে পারে না, এই জন্য এই মানুষটার কবরে আযাব হয়। আমার নবী বলতে আছেন, নামাজিরা আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, একবার খেয়াল করে শুনে যাও গো আমার মা খালা, শুনে যাও গো মা, রাতের বেলা দেখো আমার নবী বর্ণনা দেয়, আমার নবী বলেন দ্বিতীয় কবরে আযাব হয়। এই কবরে আযাব এই জন্য হয়, ওই মানুষটা দাঁড়িয়ে পেশাব করে নিত, আর পেশাব করার সময়
সে ঢেলা কোনো পানি ব্যবহার করতো না, আর না করার কারণে আল্লাহ পাক তার কবরে আযাব দেয়। বাবা, অনেক সময় দেখা যায় কিছু যুবকেরা যখন গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যায়, আর গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে গেলে একটু মাইনাস করা যদি সময় হয়, বাবা দাঁড়িয়ে যাওয়ার পরে দেখবেন অনেকে আছে, অনেকে থাকে না, এরকম আছে। আমি বলবো যুবক ভাইরা আমার, সোনাবাড়ি কেরামবাজিরা আমার, ওই সময় যেন বাইকটা থামিয়ে দিয়া দাঁড়িয়ে দিয়ে চেন টেনে দেওয়ার পরে মেশিন বের করে বলে চালা। পানি লাগে না, ঢেলাও লাগে না। সুবহানাল্লাহ। যদি এরকম যদি হয়, তোমার ঠিকানা দুনিয়ার মধ্যে তুমি পেয়ে যাবে। আল্লাহ পাক তোমার কবরে আযাব দিবে। বাবাজিরা আমার, সোনা মানিকেরা, যে ছেলেরা পেশাব করে পানি নেয় না, যে ছেলেরা পেশাব করে পানি নেবে না, আল্লাহ বলেন তাদের দোজখ হবে ঠিকানা। যে ছেলেরা কলপ করে পানি নেবে না, আল্লাহ বলে তাদের দোজখ ঠিকানা। নবীর নাম শুনলে পারে যারা দরুদ পড়ে না, নবীর নাম শুনলে পারে যারা চোখে চুমা দেয় না, তাদের ঠিকানা আল্লাহ বলেন হবে দোজখ খানা। মায়েরা হয়তো বলবে যে ছেলেদেরকে বলবি, সে বলছে মেয়েরা হাসে নাকি, সাবধান হুঁশিয়ার। যেই মেয়েরা আজান হলে মাথায় কাপড় দেয় না, যেই মেয়েরা আজান হলে মাথায় কাপড় দেয় না, তাদের ঠিকানা আল্লাহ বলেন দোজখ হবে, চিন্তা করো না। মিবে যেই মেয়েরা বিয়ের আগে কোরআন পড়ে না, সে মেয়েকে তোমরা বাড়ির বউ বানায় না। যেই মেয়েরা সারাদিন কান থেকে ফোন ছাড়ে না, যেই মেয়েরা সারাদিন কান থেকে মোবাইল ছাড়ে না, সে মেয়েকে তোমরা খবরদার বৌমা বানায় না। 3-4 বার বিয়ে হলো, 3-4 বার বিয়ে হলো, স্বামী টিকে না। যে ছেলেরা পেশাব করে কলপ নেয় না, আল্লাহ বলে তাদের দোজখ ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad sallallahu ta'ala alayhi wa sallam। বোঝা গেল বাবাজিরা আমার, সোনা মানিকেরা, নবী বলেন পেচ্ছাপ করতো আর পেচ্ছাপের ছিটা পায়ে এসে লেগে যেত, ওই কারণে আমার আল্লাহ পাক তার কবরে আযাব হয়। বোঝা গেল বাবা, সোনা মানিক আমার জওয়ান
যুবকেরা, খবরদার তোমরা এরকম ভাবে যদি তোমরা পেশাব করো, বাবারে ছোট কারণে বড় গুনাহ হয়ে যায়। আমার সোনা মানিকের আম্মা জিনা, আমার খেয়াল করে শুনে যাও। আমার নবী বলেন, মা গো, ও গো বুড়িমা, বলো এই কবরটা কি তুমি চিনতে পারো যে কবরে আযাব হয়? বুড়িমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ আমি চিনতে পেরেছি কবরটা। আমার নবী বলছে, বলে মা গো, তাহলে কবরটা কার বলো? বলছে, গো নবী, রহমাতুল লিল আলামিন, এই কবরটা হলো যার, ওই কবরটা হলো আমি যাকে 10 মাস 10 দিন কবর পেটে রেখেছিলাম, এটা হলো আমার ছেলের কবর। জোরে বলে মা বলছে। আমার নবী বলেন, ওগো বুড়িমা, তখন বলো তোমার বেটা কি ভুল করেছে? তোমার বেটা কি এমন অন্যায় কাজ করেছে বলো এই কবরে আযাব হয়? আমার নবী যেমনি বলেছেন যেন এ বুড়িমা বৃদ্ধ মহিলা যেন টুকরে কেঁদে ফেলেছে, চোখ দিয়ে যেন পানি টপ টপ করে পড়ে যায়, টস টস করে যেন ঝরে যায়। আমার নবী বলছেন, মা গো, তুমি এরকম ভাবে কেন কান্না করো গো মা? আমার নবী বলেন, মা জননী, তুমি এরকম করে কেন কাঁদো গো মা? ওই বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জন্য কেঁদে যাই। আমার স্বামী যখন মারা গিয়েছিল, এই বাচ্চাটা আমার পেটে ছিল। এই বাচ্চাটা যখন জন্ম নিয়েছে, যখন ভূমিষ্ঠ হয়েছে, আমার কত না যন্ত্রণা বেদনা হয়েছে। আমি ছেলেটাকে আমার স্থানে লাগিয়ে দুধ পান করিয়েছিলাম। শীতের রাত্রিতে সে যখন পেশাব করে দিয়েছে, আমি বিছানাটাকে উল্টে দেওয়ার পরে আমার ওই ছেলেটাকে ঠান্ডা লেগে যাবে বলে আমি ওই পেশাবের বিছানায় শুয়ে গিয়েছি। আর আমার ছেলেটাকে আমি বুকের ওপরে শুয়ে দিয়া আমি রাত কাটিয়ে দিয়েছি। ওগো নবী, আমার কষ্ট হয় না, আমার দুঃখ হয় না। ছেলেটা যখন বড় হয়, আর ওই বড় হবার সময় আমি তো ইচ্ছা করলে পারিতাম ছেলেটাকে রেখে দিও, আমি দ্বিতীয় বিবাহ করে নিতে পারতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই চাঁদ মুখখানার দিকে তাকিয়ে আমি বিয়ে করতে পারি নাই, আমি দ্বিতীয় বিবাহ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বিতীয় বিবাহ করে নিই, তাহলে হয়তো আমার ছেলেটা কার দাঁড়ে দাঁড়ে যাবে, কোথায় লাঠি খাবে, কোথায় মার খাবে। এই বলে আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিবাহ করিনি। আমি যখন তিল তিল করে বড় করে দিলাম, বড় যখন হয়ে গেল, ওই ছেলেটা জওয়ান হয়ে গেল, আমি না খেয়ে মা তার মুখে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। আমার ছেলেটা 18 বছর বয়স হয়ে গেছে। যখন জওয়ান হলো, একটা মেয়েকে আমি বিবাহ দিয়ে দিলাম। আর বিবাহ দিয়ে দেওয়ার পরে আমার ওই ছেলেটা কয়েকদিন পর আমার থেকে আলাদা হয়ে গেছে। ওগো নবী, ওই মার খবর নাই না, আর মা কি খায় এটাও বোঝে না। এতো আমি দুঃখ পাই না নবী গো, আমার ছেলেকে দেখলে পারে আমার জীবনের দুঃখ বেদনা সব দূর হয়ে যেত। জোরে বলুন, ছেলে সুখী থাকে, মা যদি দুঃখে থাকে, আর ছেলে যদি সুখে থাকে, মা দুঃখে থাকলে বাবা কাউরির সামনে বলে নাও। আম্মা জিরা, আমার সোনা মানিকেরা, ওই সময় ওই বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, তাতে আমার দুঃখ হয় না, আমার কষ্ট হয় না। কয়েকদিন আমাকে মা বলে ডাকে নাই, আমার ভিতরটা যেন কেমন করে। আমি তবুও দুঃখ করিতাম না, কষ্ট পেতাম না। একদিন দেখি হঠাৎ করে ওই ছেলেটা যেন আমার বৌমার সামনে গল্প করে। একটা ছোট ছেলে আছে, ওই ছেলেটার জন্য খাবার নিয়ে এসেছে। আর আসার পরে বাবা কিছু কথাবচন হতে হতে আমার ছেলের মুখ থেকে বেরিয়ে আসে, আমার মাকে খাবার দিব না, আমি পরকে খাবার দিব, কিন্তু আমার মাকে দেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই কথাটা যখন আমি কানে শুনতে পেলাম, আমার কানে যখন আওয়াজ চলে আসলো, ওই সময় আমার মনে দুঃখ হয়, আমার মনে কষ্ট হলো। ওরে আমার ছেলে ভালো, আজকে তোমাকে কত কষ্ট করে আমি মানুষ করিলাম, আজকে তুমি বলো আমাকে খেতে দাও না, এই কারণে আমার মনে কষ্ট হয় না। কিন্তু যখন তুমি বলেছো আমার মাকে দেব না, পরকে দেব, কিন্তু আমার মাকে দেব না, তুমি পর কথাটা যখন বলেছো আমার কলেজায় আঘাত লেগে গেছে। মা বলছে পর যখন বলেছে 10 মাস 10 দিন পেটে রাখলাম, আর ওই ছেলেটা আজকে আমাকে পর বলেছে নবী গো, আমাকে পর বলেছে এই কারণে নবী আমি কষ্ট সহ্য করতে পারি। আমার ছেলেটা আমাকে পর করে দিয়েছে, যার জন্য আজকে আমি দ্বিতীয় বিবাহ করলাম। ওই ছেলে আমাকে খেতে দেয় না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার কলেজায় আঘাত পেয়েছে, আমার মন কষ্ট পেয়েছে নবী গো, আমি ছেলেকে ক্ষমা করতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার শোনাবার আপনার নবী বলেন, ওগো আমার মা জননী, তুমি যদি তোমার ছেলেকে যদি ক্ষমা যদি না দাও, আল্লাহ পাক তার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করবে না। আম্মাজিরা আমার সোনা মানিকেরা খেয়াল করে শুনে যাবে গো মা জননীরা আমার, আমার অনেক বোন আছে বাবা, যখন বিয়ে হয়ে যায় স্বামীর বাড়ি যখন আসে, মায়ের বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি আসে সুন্দর সংসার করে, ওই মেয়েটা আমার বোন শুনে যাও গো বোনেরা, আমার মা জননীরা, ওই সময় স্বামী যখন সংসার হয় কিছুদিন পরে দেখা যায় শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা হয়ে যাওয়ার পরে আলাদা হয়ে যায়। খবরদার বলবো মা গো, ওরে আমার বোনেরা শুনে যাও, আমি বলবো একবার কান খুলে শোনো। এটা যদি শোনার পরে, যদি কানের শোনার পরে যদি তুমি বাড়ি পর্যন্ত নিয়ে যাও, এটা একটু খেয়াল করে শুনে যাবে, তোমার ইমান পরিবর্তন হয়ে যাবে। তবে শুনে যাও, যে মানুষটা আজকে 40 বছর ধরে, 40 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, ওই সন্তানের জন্য বাড়ি করেছে, ঘর করেছে, জমি করেছে, সব করেছে বাবা, আর ওই ছেলেটা তুমি বৌমা হয়ে এসেছো, যেই ছেলেটা যে 40 বছরের বৃদ্ধ মানুষটার জন্য তুমি স্বামী পেয়েছো একটা বড় উপহার, একটা তুমি আমানত পেয়ে নিয়েছো। যেই শাশুড়ির জন্য বলো এত কষ্ট করে তোমার জন্য ঘর উপহার তারা দিয়েছে, সুন্দর করে একটা ঘর বানিয়ে দিয়েছে, ঘর তুমি পেয়ে গেছো, তুমি সুন্দর স্বামী পেয়ে গেছো, ওই মা চিন্তা করে আমার পোতা হবে, লাতি হবে, আর আমি একটু আদর করবো, তারা সংসার করবে। বাবা মনে ইচ্ছে হয় সবার একটা ভালো বৌমা হয়ে বাড়ি আসো, আর তুমি যখন আলাদা হয়ে যাও বলো তোমার মায়ের সঙ্গে তোমার কোনো বিধা বাধা হলো না, আর তোমার শাশুড়ির সঙ্গে কেন ঝগড়া হয়ে যায়, কেন তোমার বন্তি পারে না, বলো কিসের কারণে? আজকে বলো তোমার জন্য কত
পরিশ্রম করলো। আব্দুর রহমানের আব্বাকে জিজ্ঞাসা করা হয়, ও আব্দুর রহমানের আব্বা বলো বলো আজকে তুমি এত খাবার কেন, ভালো ভালো খাবার কেন খাও না, ভালো ভালো পোশাক কেন পরো না? ওই সময় বলে শুনে এই জন্য আমি ভালো খাবার খাই না, আমি ভালো পোশাক পরি না। আমার বাড়িতে এক খোকা আছে আব্দুর রহমান, তার ভবিষ্যৎটা ভালো করার জন্য আমি যে ভালো খাবার খাই না, মাথার ঘাম পায়ে ফেলে দিয়া কত পরিশ্রম করে আমি রেখেছি বা ভালো খাবার খাই না। বাবা জিনা আমার সোনা মানিকেরা যুব, আজকে বলো তোমার বাপের জন্য তুমি এত কিছু সব পেয়ে গেলে, তবে শুনে একটা সুন্দরী বউ পাওয়ার পরে কি একটা কথা বলে দিল, আর বাবা তুমি রুজি পেলে, তুমি রুজি রোজগার সব তুমি পেয়েছো, সন্তান আদি সব তুমি পেলে, তোমার বাড়িতে সব কিছু রইল, সব কিছু থাকলো, কিন্তু আফসোস বাবা আর ওই ঘরে বৃদ্ধ পিতা মাতার জায়গা হয় না। এরকম সন্তান আছে না নাই? এইরকম সন্তান যদি থাকে বাবা, ওই সন্তান কুত্তার চাইতে নিকৃষ্ট হবে, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। কুকুর যদি খবর পায় তাহলে কুকুরেও তোমাকে ঘৃণা করবে। এইরকম সন্তান যদি বাড়িতে থাকে, একটা তোমার মতন কুলাঙ্গার ছাড়া কেউ হতে পারে, তাই না? জি বাবা, আছে না নাই? এরকম যদি থাকে খবরদার। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসে যায়, নবী বলেছেন তুমি নফল ইবাদত যদি করো, নফল নামাজ তুমি যদি পড়ো, তো মা যদি ডাক দেয় তো মায়ের ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতে হবে। জোরে বলে বাপজি আমার সোনা মানিকেরা, এতই মান সম্মান আল্লাহ পাক দিয়েছেন। জি, যে মায়ের কদমের নিচে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়েদের জান্নাত। নবী বলেছেন মায়ের কদমে চুমা দাও তো জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হয়। জোরে বলেন জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হয়। জান্নাতে চুমা দেওয়ার যদি ইচ্ছা হয়, জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার যদি ইচ্ছা হয়, মায়ের কদমে চুমা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা জান্নাতের চৌখাটে চুমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত তো বাড়িতেই আছে, তাই না? বলে মাওলানা সাহেব, হুজুর আপনারা ওয়াজ করেন, যে মা বাপের ওয়াজ করছেন, আর এমন মা বাপ আছে আমাদের ঠিকঠাক করে আমাদেরকে দেখাশোনাও করে না, আমাকে জমি জায়গার ভাগও দেয় না, অন্য ভাইকে ভাগ দিয়ে দেয়। এক ছেলেকে দেয় আর এক ছেলেকে দেয় না, কারণ এক ছেলের ইনকাম বেশি আছে বলে ওই ছেলেকে বেশি ভালোবাসে। যে ছেলের ইনকাম নাই সেই ছেলের দিকে ঘুরেও তাকাই না, তাহলে সে মা বাপকে কেমন করে দেব? হ্যাঁ জি বাপ, এরকম আছে। খবরদার, ছেলের যেমন হক তেমনি পিতা মাতারও হক আছে। সন্তানকে ভাই বোনকে সমান ভাগে তাকে হিস্সা ভাগ করে দিতে হবে, তাই না বাপ? জি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নবী বলছেন, মা গো তোমার এই ছেলের কবরে যা আযাব হয়, কষ্ট হয়, মা তুমি ক্ষমা করে দাও। তো আল্লাহ পাক তার কবরে আযাব দেয়, আযাব হচ্ছে। মা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা যেমন ওই কথাটা বলেছে, পর বলেছে, এই জন্য আমার কষ্ট হয় কোনো, এই জন্য আমি সহ্য করতে পারি না, আমি ক্ষমা করতে পারবো না। আমার নবী বলেন, ওগো বুড়ি মা, ওই কবরের আযাব যদি আমি তোমাকে দেখাই, তাহলে তুমি কি দেখতে চাও বলো? যেমনি বাবা আমার নবী বলেছেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, তুমি মুর্দাকে জিন্দা করবে আর জিন্দাকে তুমি মুর্দা বানাবে। আল্লাহ পাক এটা মর্যাদা দিয়েছেন। আর আমাদের নবীকে আল্লাহ পাক
মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ আমার নবীকে মুজিজা করে বানিয়েছে। বাজিরা আমার সোনামানিকেরা, আমার নবী আঙ্গুলের ইশারায় যেমনি কবরের দিকে ইশারা করা, ও কবরের মাটি সরে যাও, যেমনি বাবা বলেছেন সঙ্গে সঙ্গে কবরের মাটি সরে গেছে। যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় সূর্য বা সূর্য উদিত হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় গাছ চলে আসে, আমার নবীর সামনে এসে সালাম জানাই। ওই কবরের মাটিকে আমার নবী বাবা যেমনি ইশারা করা, সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি যেন সরে গেছে। যেমনি সরে যাওয়া ওই বৃদ্ধ মহিলা কবরের আযাব দেখে আবার নবীর হাতে হাত জোড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিব কেন? এ কবরের আযাব আমি দেখে মা সহ্য করতে পারি না। আমার নবী বলেন, বলে মা গো, তুমি যদি একটু খোদার দরবারে হাত তুলে যদি দোয়া করে দাও, অবশ্যই তোমার দোয়াতে আল্লাহ পাক রাজি হয়ে যাবে। ওই বুড়ি মা করলো কি বাবা, আপনার কিনা দোয়া করলো, আর যেমনি দোয়া করে দেওয়া আল্লাহ তাআলা ওই কবরে আযাবকে বন্ধ করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা